ওয়ালাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পরে আবার নতুন একটা ব্লগ করলাম, তো ভাবলাম আপনাদের কাছে একটু শেয়ার করি, একটু জায়গা ঘুরি আর কি। তো চলুন আপনাদেরকে আজকে হামদানিয়া জায়গাটা, এরিয়ার জিদ্দা শহর, ওই জায়গাটা একটু ঘুরায় দেখাম আপনাদেরকে। পুরাতন শহর, তো দেখার কিছুটা হলো আপনার এরিয়াটা হলো সৌদিদের এরিয়া, পুরাতন শহর দেখায় আপনাদের। চলুন, এই যেটা হলো সবই পুরাতন এরিয়া, একদম পুরাতন গলি, অনেক পুরাতন বিল্ডিং এইগুলো। আগে পুরাতন বাড়ি আসলে মনে হয় সম্ভব ভাঙ্গা ফেলছে। তো এটা হলো সৌদিদের পুরাতন এরিয়া আর কি, পুরাতন ঘর বাড়ি পিছনে। এই যে আমার পিছনে যে বড়ই গাছটা দেখছেন, এটা মানে সৌদি আরবে আবার একটা জিনিস হলো বড়ি পাওয়া যায় না। অনেক বড়ি আছে এই সৌদি আরবে অনেক জায়গায় এই বড়ি গাছ থাকে, তার মধ্যে এটা হলো একটা। এই এরিয়াতে বড়ি গাছ প্রচুর, রাস্তার মধ্যে প্রচুর, রাস্তার মধ্যে প্রচুর বড়ি গাছ। আর একটা জিনিস হলো এখানে অনেক বড় একটা বড়ি আছে, বলতে পারার দেখি পারতে পারি কিনা। এই যে বড়ি পড়ে গেছে, কই এই যে বড়িটা দেখছেন। সৌদি আরবে এরকম গাছে অনেক বুড়ি আছে, এখানে যদি আমি বুড়ি পারি তাহলে কেউ কিছু বলবো না, কারণ কেউ খায় না তো, আমরা বাঙালি ছাড়া কেউ খায় না। এই যে আরেকটা বুড়ি পারলাম, এক বেশি হয়ে গেছে আবার। এগুলো খামো এখন। এটা সৌদি আরবে বুড়ি পাওয়াটাও একটা স্বপ্নের মতোই। এই যে এখানে আরেকটা গাছ আছে দেখছেন। তবে আরেকটা জিনিস হলো, আমি যে শহরে এখানে মানে আছি, এই শহরটা মানে একদম গ্রাম অঞ্চলেই চলে, এটা গ্রাম অঞ্চলের মতোই কিন্তু শহরই। যে শহর আমাদের বাংলাদেশের যে শহর, এই শহরের চেয়ে ভালো, নিরিবিলি, মানুষ নাই, কাউ কাউ হাউমাউ এগুলো নাই, একদম নিরিবিলি। তবে একটা শান্তি আছে। বিসমিল্লাহ। হুম, অনেক মিষ্টি। সৌদি আরবে যে কোনো ফল সৌদি আরবে হইলেই মিষ্টি হয়। এই যে বুড়িগুলো আমি অনেকবারই ট্রাই করছি, বুড়ি অনেক মিষ্টি হয়। এই যে দেখেন, এটা আসলে পুরাতন এরিয়া, পুরাতন শহর। এটা অনেক, প্রায় 100-200 বছর হইতে পারে, অনেক পুরাতন শহর। এখন এটারে আস্তে আস্তে আধুনিক বানাই যাচ্ছে, বড় বড় বিল্ডিং করতেছে। তো আর সামনে গিয়ে আর দেখাবো ইনশাল্লাহ, সাথে থাকুন। এই যে তার কাটা যে বেড়া দেখতেছে, আমি আপনাদের কাছে এটা একটু দেখাইতে চাই। এটা হলো এই যে শহরের যত ময়লা আবর্জনা বা পানি নিষ্কাশনের হাল বলতে পারেন। আমি এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম, এটা একটা হালের মতো। এটা আসলে সৌদিরা নিজেরাই কাইটে এটা বানাইছে, কোনো ন্যাচারাল না, বা যেটা আমাদের বাংলাদেশে সচরাচর হয় আর কি, হাল এগুলো এটা দিয়ে কাইটে বানাইছে। এই যে সুরঙ্গ, এই যে আপনারা দেখতেছেন একটা জিনিস হলো, কত ময়লা পানি আছে, ময়লা পানি দিয়া এই যে এখন ওই যে সুরঙ্গ যে সাইডে আছে, চারপাশের দুদিকে যে পাশে যে সিমেন্ট ডালাই, ডালাইয়ের মাঝে যে সুরঙ্গ, সুরঙ্গ দিয়ে পানি আসে ফ্যামিলি, প্রত্যেকটা বিল্ডিং এর পানি আসে। এই তো শহরের ভিতর দিয়ে অনেক দূর তক থেকে চলে গেছি। আরো বড় এরিয়া জায়গা আছে সামনে দেখাবো। আর এটা হলো শহর, ওই যে পাহাড় দেখা যাচ্ছে। ইনশাল্লাহ পাহাড়ে যদি সময় হয় তো যাবো, নাহলে অন্য আর কি নিয়ে যাবো ইনশাল্লাহ। বড়িগুলো আমি আরেকটা খাই ফেলছি, 4টা বড়ি পাচ্ছি, তো একটা খাইছি আর বাকি 3টা রয়ে গেছে। বড়িগুলো খুবই মিষ্টি, অনেক মিষ্টি। আর দেখেন শহর আস্তে আস্তে কিরকম আধুনিক বানাইতেছে। পিছনে যেগুলো দেখছেন, এগুলো বিল্ডিং এ যে ভাঙছে, ভাঙার যে ময়লাগুলো, এগুলো হলো আর কি আস্তে আস্তে এই শহরটা অনেক আধুনিক আরো বানাইব।
জেদ্দা শহরের অনেক প্রজেক্ট আছে সরকারে, যেটা মানে হাতে নিছে আর কি করার জন্যে, সেগুলোও করব। এই যে এটা পুরাটি একটা আধুনিক একটা এরিয়া বা আবাসিক এলাকা যেটা বলে। এই যে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং এখানে বানায়, এটার একটা আবাসিক এরিয়া বানাই দিচ্ছে। মানে ওইদিকে সৌদির ফ্যামিলিরা থাকে, তারপরে কিছু কোম্পানিও আছে, কোম্পানির বিল্ডিং এই আর কি, অফিস। এটা অনেক বিশাল জায়গা, যে জায়গাটায় আসতেছি এখন বড়, অনেক বড় জায়গা। এই যে অনেক বিশাল জায়গা প্রচুর। আরেকটা জিনিস হলো, এখানে অনেক বড় এরিয়া তো, সপ্তাহের দিন ছুটির দিন, তাই মানুষ এখানে পাকিস্তানি পোলাপানি, তারপর বাঙালি পোলাপান এখানে ক্রিকেট খেলতেছে। এটা ক্রিকেট খেলার একটা উপযোগী জায়গা, এটা পুরাটাই ক্রিকেট খেলার একটা জায়গা। খেলাধুলাও করার একটা, বিনোদন করাটাও একটা মানে মন ভালো থাকার একটা ওষুধ। কারণ আমরা সময়টাই খেলাধুলার সময়, কিন্তু এই সময় খেলাধুলা পোলাপানে না করে এতে মন মনটা ঠিক থাকে না। আর এটা তো প্রবাসী জীবন, অবশ্যই মনটা ভালো রাখতে গেলে খেলাধুলা করতেই হবে। তো খুবই সুন্দর লাগে যখন এইগুলো দেখি, এই দৃশ্যগুলো শৈশবকালের কথা এত হয়ে যায়। বন্ধু বান্ধবের সাথে একসাথে খেলাধুলা করাটা, মাঠে গিয়ে ঝগড়া করা, এটা স্মরণ হয়, স্মৃতি বাইসা ওঠে। ভাই ওখানে পোলাপানে খেলতেছে, কতক্ষণ খেলা দেখলাম, চলে আসলাম। হাই হাই, কবুতর দেখছে? এই কবুতরের মালিক নাই ভাই, কবুতরের মালিক নেই, এরা স্বাধীন। আমাদের দেশের মতো পোলাপানে কেউ কবুতর পালে না। এখানে পালে, তবে পাকিস্তানি বাঙালি যেগুলো হয়তো বা পালে অনেক, খুবই কম। বিশেষ করে সবাই এটি এভাবেই মানুষের আদার দিয়ে রাখে, খায়, কোনো বিল্ডিংয়ে বাসা বাড়ি করে, কেউ মানে সচরাচর পালা আনে। আর যত শহরের ময়লা আছে এই এরিয়াতে আসবাবপত্র যা আছে যত ময়লা জিনিস আছে, মাটি টাটি যায় দিয়ে একটা ময়লা জায়গা, বানানোর জায়গা। আবার কৃষিকে সবাই বলবো আবহাওয়াতে রাখতেছে আর কি করে। এই যে দেখেন কত দামি দামি জিনিস এখানে এনে ফালাই দিচ্ছে। আর এটা আসলে একটা, এই যে সোফাগুলো দেখা যাচ্ছে, অনেক দামি জিনিস। এখান থেকে আবার অনেকের দরকার লাগলে নিতেও পারবে, কিন্তু তারা তো আর নিবে না। আর এটা একটা পাড়া মহল্লা মনে হচ্ছে অনেক বড়। এই যে বিল্ডিং দেয়াল আসলে যেগুলো এখন কাঁচার জায়গা মনে হচ্ছে, এই দেওয়ালগুলো দেখছেন, জায়গাগুলো বানিয়ে ফেলছে। কিছু সময় এইসব রাস্তা দিয়ে হাঁটলে খুব ভয় করে, কারণ নিরিবিলি তো কেউ নাই। কিছু কিছু কালা পোলাপান আছে, সৌদির পোলাপান, তারপর আবার সৌদানি, এগুলো হাইজ্যাক করে নিয়ে যায় আর কি। তো তারপরও আমার ভিডিও বানাইতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, এই কারণে যত ডোরে আসুক আমার কোনো আসে যায় না। তারপরে ঘুরতে পছন্দ করে করি। অনেক জায়গায় আছে, আমি এরকম নিরিবিলি অনেক জায়গায় আমি ঘোরাঘুরি করছি। এই যে আমার পিছনে কেউ নাই, এটা পুরাটাই একটা কাঁচরার জায়গায়, এই জায়গায় সাফ করতেছে, আস্তে আস্তে এগুলো সাফ করবো। পুরাতন একটা, এইটা পুরাতন একটা মানে পাড়া মহল্লা বললো চলে, যে একটা বা আমাদের 3-4টা পাড়া মিলে যত বড় একটা এরিয়া, এটা এর চেয়েও বেশি বড়, কিন্তু এটারে পুরনো এলাকা হিসাবে, ডিট এক্সপায়ার হিসাবে ফালাই দিছে। দেখেন কত কাঠ, হ্যাঁ, এগুলো যদি মানে বাংলাদেশে বেচতো অনেক লাখ লাখ টাকা বেচতে পারতাম। তারপর রড আছে, পাইপ আছে, লোহা আছে, মানে অনেক জাতের, এই যে বলক, এগুলো অনেক কাজের। এই যে পুরাটা বাড়ি, কিন্তু এটা কিন্তু পুরাটা একটা শহর আছিল। এই দেখছেন পুরাটা বাড়িঘর, এখানে একসময় লোক থাকতো,
আমি যে আপনাদেরকে বলছি যে এটা একটা পুরাতন মানে শহর এরিয়া, এটি বাস্তব। আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরাটা দিয়ে খেলে আপনারা আর বুঝতে পারবেন একটা জমিন দিয়ে। বুঝছেন, এই যে বিল্ডিং, এটি কিন্তু বিল্ডিং। এই যে এইটা এখন জঙ্গলের মতো মানে জঙ্গল যেরকম হয়েছে, এই পাড়াগুলো এরকম জঙ্গল হয়ে গেছে। এটা একটা পুরাটাই মানে মানুষ থাকার জায়গা ছিল। এটা হইলো প্রাকৃতিক মানে যে এইগুলো এগুলো দেয়া একসময় এগুলো বাড়ি গাড়ি আসছিল। এইটাই মানুষ সব কিছু পরিবর্তন করে দিবে কিয়ামতের আগে, সব কিছু পরিবর্তন করে দিবে। পুরাতন জিনিস সব কিছু খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অনেক বড় বড় অট্টালিকা বানাবে, এই যে এগুলো সব ভেঙে যাচ্ছে, পুরাতন শহরটারই ভেঙে যাচ্ছে। পিছনের বিল্ডিংগুলো কত সুন্দর দেখছেন, কারণ একদম শহরের একদম কিনারে পাহাড়ের সাইডে এই বিল্ডিংগুলো বানাইছে। মানে এরা কিছুটা নিরিবিলিও পছন্দ করে। এটা কিন্তু একটা হোটেল, 5 স্টার হোটেল। এই যে পিছনে যেটা আছে এটা, আর ওইদিকে পাহাড়ের সাইডে প্রজেক্ট হইতেছে আর কি, আরো অনেক বড় বড় প্রজেক্ট করবো। এই যে এদিকে দেখছেন কত বিল্ডিং হইতেছে, এই যে এখানে কাজ চলতেছে। দেখার মতো একটা প্লেন দেখামো, অবশ্যই প্লেনটা আসবো না, মানে ধরে আমার ক্যামেরা এত ভালো না ভাই, এই প্লেনটা দেখাইতে পারতাম। খুবই সুন্দর, ভালো লাগে ঘুরতে। যারা মানে ট্রাভেল করতে পছন্দ করে, আমি মনে করি তারা অনেক কিছুই পছন্দ করে। আর আমি যে শহরটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে শহরটা একদম এখন বর্তমানে শেষ হয়ে গেছে, এই শহরটা এইটাই এখান থেকে শুরু হয়েছিল শহরটা। তারপরে এই যে বিল্ডিংগুলো ছোটোখাটো এখন ময়লার আবর্জনায় হয়ে গেছে আর কি। আমি ওই দিক দিয়ে আসছি, সেই দিকে উঠলাম। এখন সামনে এই দিক দিয়ে বুঝে যাইতে পারি কিনা দেখি, ভয় লাগতেছে, একা তো কেউ নাই। সৌদি আরব গরমটাই বেশি, তবে আগের মতো নাই এখন। এই যে এখন এই সময়টার ভিতরে মে মাসে আপনার যদি মানুষে ঘুরতো বা বাহিরে আইতো, শরীর দিয়া মানে ঘাম বেরতো, এইভাবে মানে ঘাম পুষতে হইতো বা পুষতে হইতো। কিন্তু আমাদের এখন এরকম পরিস্থিতি হয়েছে, হাওয়া এত ঠান্ডা, ওয়েদারটা এত ভালো, মানে এভারেজ, কোনো না গরম না ঠান্ডা, এরকম একটা। যদিও গরম হওয়া লাগতেছে, কিন্তু হাওয়াটা চলার কারণে গরমটা আর এতটা বোঝা যাচ্ছে না আর কি। এটা হলো মেইন কথা, খুবই ভালো লাগতেছে। আর আসলে দেখতে অনেক কিছু দেখতে পারা যায়, যে দেখা যায়, এটা সবচেয়ে বড় কথা। আসলে এই যে এই পিছনে যদি আমি যাই, তাহলে মধুর শাক 100% পাওয়া যাবে। মনে হইতেছে যে দিক দিয়ে আসছে সেদিক দিয়ে যাইতে পারবে না, অন্য দিক দিয়ে রাস্তা নেই, বুঝতে পারছি। এদিকে রাস্তা ব্লক করে রাখছে, তো বাকি সবার ওই দিক দিয়ে যাইতে হবে। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, কারণ আপনাদের ভালোবাসা পাইলে হয়তো আরো ভালো ভালো কিছু করার উৎসাহ জন্ম হইব। কারণ যেহেতু নতুন মানুষ, নতুন করে ভিডিও করতেছি, শিখতেছি, তো সেই একটা কথা আছে, দেখ দেখি শিখছি। এখন যদি আপনাদের কাছ থেকে একটা রেসপন্স পাবো বা ভালোবাসা পাবো, তো অবশ্যই আরও ভিডিও করতে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।